এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে? ঘুম থেকে উঠে হাটে নাদুস টুদুস করে মনে হয় যে ক্যাটওয়াক করতেছে। আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন আর ওই তাল গাছ আমরা নারিকেল মনে করে খাবো, ওই দিন এখন আর নাই বাংলাদেশে। পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা, 50 লাখ টাকার চেক, 35 লাখ টাকার চেক পাইছেন। সেনাবাহিনীগুলোকে যেভাবে করাপ্ট করা হয়েছে বিজনেস করতে দিয়ে দিয়ে একটা বণিক সমিতি তৈরি করেছে। মনে হয় যে একটা প্যারালাল এফবিসিসিআই আছে এখানে আর্মড ফোর্সের ভিতরে। দুধের ব্যবসা করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, সরের ব্যবসা করে, সরের ভিতরে ধান পাট লাগায়। দিস ইজ নট দ্য বিজনেস অফ দ্য আর্মড ফোর্সেস। কাম অন, দিস ইজ নট দ্য বিজনেস এ কান্ট্রি হ্যাজ সেট আপ ফর দ্য সভরেন ফোর্সেস। এগুলোর জন্য তো ফোর্স তৈরি করা হয় না। ব্যবসা করতে চাইলে উদ্দিক হইলে আইসা আমাদের মতো লুঙ্গি গামছা পয়রা ব্যবসা করেন, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। কিন্তু উর্দি পয়রা দেশের সভরেন্টি রক্ষা করতে পারবেন না, কিন্তু ব্যবসা করবেন, হইতে পারে না। আমি যতটুকু জেনেছি যে ডিজিএফের নাকি এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই। আসলে আপনি একটা ফোর্স মনস্টার বানায় দিচ্ছেন, তার কোনো প্রোটোকল নাই, তার অডিট হচ্ছে না, তার কাজের রিভিউ হচ্ছে না। এই রাষ্ট্র কিভাবে চলবে? রাষ্ট্র কিভাবে অ্যাকাউন্টেবল হবে? এই রাষ্ট্র কিভাবে রিপাবলিক হবে? এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন। আপনারাই তো সেক্টরে যুদ্ধ করে করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন। তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন? আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন আর ওই তাল গাছ আমরা নারিকেল মনে করে খাবো, ওই দিন এখন আর নাই বাংলাদেশে। মিলিটারি কোনো বিজনেস করতে পারবে না, কোনো আর্ম ফোর্সেস, কারো কোনো ব্যাংক থাকবে না, আনসার হোক, পুলিশ হোক, কারো কোনো ফোর্সের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না। রাষ্ট্র ব্যবসা করবে, সিভিলিয়ানরা ব্যবসা করবে, যার জীবন দেওয়ার জন্য যার চাকরি সে ওইটার জন্যই শুধু কাজ করবে। দিস ইজ দ্য হাইয়েস্ট প্রফেশনালিজম এক্সপেক্টেড আউট অফ দ্য ফোর্সেস। এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে? ঘুম থেকে উঠে হাটে নাদুস টুদুস করে মনে হয় যে ক্যাটওয়াক করতেছে। মানে একটা ফিজিক্যালি আনফিট করে দিয়েছে, মেন্টালি আনফিট করেছে, ডিগনিটি কেড়ে নিয়ে গেছে, ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিয়েছে। দিজ আর নট দ্য এক্সাক্ট সাইন্স অফ এ মিলিটারি হু ক্যান সেভ দ্য কান্ট্রি এন্ড দ্য নেশন। কখনো পারবে না। এটা একটা স্যাক্রিফাইসিং ফোর্স হইতে হবে। জীবন দিতে পারে কারা? পুঁজিবাদী লোকরা। বস্তুবাদী লোকরা জীবন দিতে পারে না, এটা হয় না। পুঁজিবাদীরা খালি এনজয় করে, লাইফ এনজয় করে। তাহলে 16 বছরে ডিজিএফআই এবং এনএসআই যা যা করছে তার প্রত্যেকটা কাজের হিস্সা দিতে হবে জনগণকে। কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরা জানি তারা কি করেছে। শুধু আর্মড ফোর্সেসের অফিসারদের উপর তারা জুলুম করে নাই, তারা গণহত্যার অ্যাক্টিভ ফোর্স ছিল বাংলাদেশে গত 16 বছর। হেন কোনো অন্যায় নাই যা আমরা আর্মড ফোর্সেস করে নাই। বলবেন আমাদেরকে উপর থেকে বলছে, উপর থেকে বললেই কি আপনাকে করতে হবে? কনসিয়েন্সেস অবজেকশনের জায়গা ছিল না আপনাদের অফিসারদের? প্রমোশনের জন্য, প্লট ফ্ল্যাটের জন্য রাতের নির্বাচন করে দিয়েছেন এই সকল অফিসাররা। পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা, 50 লাখ টাকার চেক, 35 লাখ টাকার চেক পাইছেন। আমরা আপনাদের পাশে থাকবো, লড়াই করব, কথা বলবো, প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এবং যা যা করণীয় রাষ্ট্রের সাথে যদি নেগোশিয়েট করা লাগে আপনাদের হয়ে, সেই লড়াই আমরা করব।